মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, কে বলতে পারবে এই মন্দিরটা কোথায়? আস্তে আস্তে কি অবস্থা? আরামসা করেন না। জয় হরি বল, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি। তো ভিডিও করার মূল উদ্দেশ্য আজকে আমাদের হরি মন্দিরে কাজ হইব। তো অনেকদিন কাজ বন্ধ থাকার কারণ হচ্ছে বৈশাখ মাস, সবাই একটু ব্যস্ততার মধ্যে ছিল ধান পান নিয়ে, তো যার কারণে অনেকে কাজে আসতে পারে নাই। তো আরেকটা মূল বিষয় হচ্ছে আমাদের যে মন্দিরটা আছে এই মন্দিরটার মধ্যে কোনো কী বলে এটাকে লেবার নেওয়া হয় নাই। সব যত ভক্ত আছে ভক্তরাই কাজ করতো। ভক্তরা স্বেচ্ছাসেবক, হরি মন্দিরে যত স্বেচ্ছাসেবক আছে তারা সবাই কাজ করছে, এই মন্দিরটা করছে। এখানে প্রত্যেকটা ভক্তের হাতের স্পর্শ এবং ভক্তের ভালোবাসা লাগিয়ে আছে প্রতিটা ইটের মধ্যে। তো এদিকে মন্দিরের এক স্বেচ্ছাসেবক কাজ করতেছে। তো মন্দিরের কাজ করতে হইব, রডের এগুলো উপরে যত কাজ আছে সব আমরা নিজেরাই করি। যত হরিচাঁদ মন্দিরের স্বেচ্ছাসেবক হরিভক্ত লোক সবাই করে। অনেক দিন ধরে কাজ না করার কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো এই কংক্রিট উপরে ঢালাইয়ের জন্য করতে হইব, উপরে যত জায়গা আছে তো এগুলো আমাদের মন্দিরে ডিজাইন করা হয়েছে। তো এদিকে আমরা এখন মাপতেছি রড 58 ইঞ্চি আছে কিনা। ওই মাথায় কেবল মাথায় ধর, 58 বেশি আছে, 63 আছে, সমস্যা নাই। বড় হইলে সমস্যা নাই, ছোট হইলে সমস্যা, বুঝতে পারছো বিষয়টা? তো এদিকে আমাদের আর এক হরিভক্ত হরিচাঁদ মন্দিরের স্বেচ্ছাসেবক চলে আইছে কাজ করার জন্য। নানান মানুষের নানান অভিমত, কাজ করতে হইতাছে, কিচ্ছু করার নাই। এদিকে পুলু রেডি হয়ে গেল রড কাটার জন্য। আস্তে আস্তে দেখছো কি অবস্থা? আরামসা করেন না। মাথা দিতে বাজে শৈলী বেটা, আস্তে আস্তে কর, শৈলী করিস না। তারা হর কি আছে, আস্তে আস্তে একটা একটা করে কাট, সমস্যা কি? এনকি বিয়া লগ্ন গেল গানি, তাড়াতাড়ি একটা একটা কাট। মন্দিরের ইস্টার রুমের কাজ করার সামান অনেকদিন ধরে কাজে না আসা, অনেক যন্ত্রপাতি হারাই গেছে। হ্যাঁ কিসে নতুন গিলি বলে দিব নাকি রড? পুলু ধর, পুলু ধর 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 ধর। মন্দিরের ডিস্ক পাইঙে লাইছে পুলু, আবার তুলতেছে। মন্দিরের আরেক স্বেচ্ছাসেবক চলে আসলো, আজকে একটু লেট করে ফেলাইছে, চারিদিকে বৃষ্টির ওয়েদার। মোটের কাজের জন্য রড বাগানো হচ্ছে। এদিকে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই ঠাকুরকে এখন পূজা দেওয়া হবে সন্ধ্যার সময়তে, যেটা প্রতিদিনই ঠাকুরকে 3 বেলা পূজা দেওয়া হয় এবং প্রত্যেক বুধবার ঠাকুরের নাম কীর্তন করা হয়। তো এটা হচ্ছে আমাদের হরিচাঁদ মন্দির এটা, আর ওইটাও হরিচাঁদ মন্দির। তো আমাদের সবার স্বপ্ন আমরা একদিন এই ঠাকুরটাকে ওইখানে নিয়ে আসবো। সবার মনের কামনা বাসনা যে আমরা সবাই মিলে এখানে ঠাকুরটাকে নিয়ে এসে পূজা করতে পারবো। আর আমাদের মন্দিরটা কেমন হইতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। করে দিতেছে কাজ করার জন্য সব হরি মন্দিরের স্বেচ্ছাসেবক। তো এই রড এগুলো সব উপরে দিতে হইব। হরিচাঁদ মন্দিরের স্বেচ্ছাসেবক কাজ করার জন্য চলে আসতেছে। আজকে তো রাত হয়ে গেছে। এবার এই যে রডগুলো আছে না, এই রডগুলো রুপলে দাও। কি নিস? আম খালি খালি পোলাবো না, আম দেয় খাইতে, আমের দিন কাশ্মীর আম বলে, খাই দেই কি অবস্থা। টাকা আসলে তো কাশ্মীর কই দিয়ে আনছস? কার মামা হইতে থেকে? হ্যাঁ হ্যাঁ তোমার একে সাবধানে করিস না। ঠাকুরের ভালোবাসা থাকে, যেটা হয় পোলা মানুষ নিয়ে কাম করতে। আপনাদের পরবর্তীতে আজকে তো বেশি রাত হয়ে গেছে, বেশি পুরো ভিডিও করতে পারবো না। আমরা যেদিন ঢালাই করবো সেই ভিডিওটা পুরো দেওয়ার চেষ্টা করবো। থাক ভাই, তুই রাগ করিস না। এক একজন এক এক কথা কইব, ঠাকুরের নামে কোনো রাগ করান যাবে না ভাই। মন্দিরের বাইরের মাঠের পরিবেশ অন্ধকার হয়ে গেছে, একটু মেঘলা মেঘলা আকাশ। পোলাবান ফুটবল খেলে আসলো। ওইটা আমাদের আরেকটা মন্দির, ওটা দুর্গা মন্দির, কান্তি মন্দির। মাঠের পরিবেশ, তো মাঠে বৈশাখ মাস ধান টান সবাই নিছে,
যার কারণে মাঠটা একটু অগোছানো। 4 তলার উপরে ভক্তরা কাজ করতেছে। তো ঠাকুর প্রেম ভগবানের প্রতি ভালোবাসা থাকলে যেটা হয় আর কি, অনেক উঁচা। ভক্তরা এই পুরো মন্দিরের কাজটা করছে। মন্দিরের ডিজাইনটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে 3 তলার উপরে দাঁড়ায় আছি আমি। তো রতন ভাই অবশেষে চলে আসলো উপরে, উনি এখন উপরে যাবে। সারাদিনের নিজের কাজ শেষ করে এখন যাইতেছে ঠাকুরের কাজ করার জন্য উপরে। রাত হয়ে গেছে, তো রাতেও কাজ হইব কারণ অনেকদিন কাজ বন্ধ ছিল। ভাই আবার বিদেশ ফেরত অভিজ্ঞতা আছে, এই কারণে টেল করে উপরে উঠে যেতেছে। তো আমাদের মন্দিরের ডিজাইনটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরে আজকে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো আজকে আর বেশিক্ষণ কাজ করা হইব না। এদিকে অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে অন্ধকার, এই কারণে সবাই একা একা নিচে চলে আসবে এখন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তারপরে আগামীকাল আমরা যদি কংক্রিট ঢালাই করি সেই ভিডিওটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় হরিবোল।